হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আলু দিয়ে লোটে শুটকি মাছের ঝাল। আলু দিয়ে লোটে শুটকি মাছের ঝালটা খুবই ভালো হয় খেতে। এটা দিয়ে আপনি একতলা ভাতও খেয়ে নিতে পারবেন, আর কিছুই লাগবে না। তো আমি আজকে এটা কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি কড়াইতে প্রথমে একটু জল গরম বসিয়েছি, তার মধ্যে আমি মাছটা দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই মাছটা তুলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কড়াইতে তেল দিয়ে আমি মাছটা একটু তেলটা গরম হয়েছে, মাছটা ভাজবো। মাছটা ভেজে নেবো। এবার আমি তার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। মাছটা একটু কড়কড়ে করে ভাজা হবে, একটু ভালো করে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেছে আমার মাছটা। এবার আমি মাছটাকে নামিয়ে নেবো। ওর মধ্যে একটু তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে রসুন বাটা দেবো, টমেটো কুচি, একটু ভালো করে নাড়তে হবে পেঁয়াজটা আমাদেরকে। তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো, এর মধ্যে গুঁড়ো হলুদ, লবণ আর গুঁড়ো লঙ্কাটা একটু বেশি করে দেবেন, কেন এই মাছটা খুব ঝাল ঝাল হয়। যত ঝাল হবে তত ভালো লাগে খেতে। আপনারা দেখে নেবেন কতটা ঝাল খেতে পারেন, সেইভাবেই দেবেন। একটু জল দিয়ে দেবো আমি। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখবো আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমাদের হাফ সেদ্ধ হবে, পুরোটা সেদ্ধ করব না, এখন হাফ সেদ্ধ করব। তার মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার আমাকে ওটাকে সেদ্ধ করতে হবে, মাছ আর আলুটা দুটো একসাথে। আর একটু সামান্য একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে, কেননা আমাকে এই দুটো সেদ্ধ করতে হবে। একটু চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো, দেখে নিন মাছটা কেমন হয়েছে। জল নেই, জলটা পুরোই শুকিয়ে গেছে। আমাদের লোটে মাছটা রেডি হয়ে গেছে। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো আমি। ততক্ষণের জন্য আমাকে বাই।